বলছে ট্রাভেল মাস্টার। ক্ষোভের আগুন কিন্তু রাজনীতির অন্দরেও রয়েছে। আর এই যেমন ব্যারাকপুর শিল্পাঞ্চল বুথকর্মী সম্মেলন নিয়েও সেখানে তুঙ্গে দলাদলি, ফলে তরজাও তুঙ্গে। দল সতর্ক করলেও শ্যাম ও অর্জুনের ছায়াযুদ্ধ সেখানে একেবারেই থামার নাম করছে না। দেখাই সেই পরিস্থিতি আপনাদের। দল সতর্ক করার পর থেকে মুখোমুখি কথার লড়াই খুব বেশি হচ্ছে না, কিন্তু ছায়াযুদ্ধ থামার নাম নেই। শ্যাম বনাম অর্জুন লড়াই চলছে তো চলছেই। জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের জন্মদিন পালন, আর সঙ্গেই বুথ কর্মী সম্মেলন। কিন্তু সেই বৈঠকে নেই জগদ্দল শহর তৃণমূলের সভাপতি হিমাংশু সরকার, জগদ্দল অঞ্চল সভাপতি স্বপন মণ্ডলরা। ডাক পাননি এলাকার আরও বেশ কয়েকজন নেতা ও বুথ কর্মী। কেন ডাক পেলেন না তারা? অঞ্চলে কান পাতলে শোনা যাচ্ছে একটাই কথা, এই নেতা কর্মীরা অর্জুন সিং ঘনিষ্ঠ, তাই সোমনাথের ডাকা বৈঠকে জায়গা হলো না তাদের। উনি এই ব্যাপার কোনো ভালো জানে, কেন উনি তো এরকম অনেকগুলো দল করেছে। উনি ব্যাপার কোনো ভালো বোঝে, কখন পাঁচিল থেকে নামতে হয় উঠতে হয়, এটা উনি ভালো জানেন। এখানে দলের বুথ কমিটি বলে যেটা বলছে, নাম ভাঙিয়ে বলছে দলের বুথের আর কি সম্মেলন। অ্যাকচুয়ালি খাওয়া দাওয়ার প্রোগ্রাম, মটন বিরিয়ানি হয়েছে, চিকেন চাপ হয়েছে, উনি খাওয়া দাওয়ার প্রোগ্রাম করেছেন, এটাকে এখন দলের এডে চালাচ্ছে। ক্ষোভটা যে শুধু নেতাদের মধ্যে আছে তা নয়, বুথ কর্মীরাও ক্ষুব্ধ বিধায়কের আচরণে। আমাদের লোকালের নেতৃত্ব হচ্ছেন অর্জুন সিং। তো আমরা এই সমস্ত কেউ করলো কোনো মানে দলের নাম করে প্রোগ্রাম করলে তো দল সেটাকে স্বীকৃতি দিচ্ছে না। দলের স্বীকৃতি কিছু কখন পাবে? তখন টাউনের সভাপতি থাকবেন, ব্লকের সভাপতি থাকবেন। এই নিয়ে কি বলছেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম? বুথ লেভেলের কর্মীদের ডেকেছি, সেখানে আমরা তাদের সংগঠিত করে আমরা এক জায়গায় করে সবাইকে বললাম যে আগামী দিনে কমিটিটা তৈরি করে আমাদের দিতে। নিশ্চয়ই এর পরের যে সম্মেলন হবে সেখানে আপনারা অনেককেই দেখতে পারবেন। লোকসভা ভোট দরজায় কড়া নাড়ছে। যদি ব্যারাকপুর কেন্দ্র থেকে অর্জুন সিং তৃণমূলের টিকিট পান, তাহলে সোমনাথ শ্যাম ও তার অনুরাগীরা কি রিজার্ভ বেঞ্চে বসে খেলা দেখবেন? কোন দল যে কোনোভাবেই থামার নাম নিচ্ছে না। জগদ্দল থেকে বিশ্বজিতের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়, TV9 বাংলা। অন্যদিকে আরো একটা পরিস্থিতি আপনাদের দেখাই। বারবার সতর্ক করা হয়েছে, তারপরেও জঙ্গলের গাছ কেটে রাস্তা তৈরির চেষ্টা তা থামেনি। বেসরকারি স্কুলের সেই চেষ্টা এবার সামনে চলে এসেছে। স্থানীয়দের থেকে অভিযোগ পেয়ে এলাকা থেকে আর্থ মুভার বাজেয়াপ্ত করেছে বন দফতর। প্রশ্ন উঠছে, বন দফতর একবার সতর্ক করার পরেও কার মদতে ওই বেসরকারি স্কুল আবারও রাস্তা তৈরির উদ্যোগ নিল, সাহস দেখালো? স্কুল চত্বর থেকে মাঠে যেতে অসুবিধা হচ্ছে, সামান্য এই কারণের জন্যই গাছে কোপ। গাছ কেটে রাস্তা তৈরির অভিযোগ স্কুলের বিরুদ্ধে। মাস দুই আগেই প্রথম গাছ কেটে রাস্তা তৈরি শুরু করে বাঁকুড়ার বিষ্ণুপুরের একটি বেসরকারি স্কুল। অভিযোগ পেয়ে প্রথমবার বেসরকারি স্কুলকে শুধু সতর্ক করেই ছেড়ে দেয় বন দফতর, কিন্তু পরিস্থিতির থিততেই ফের শুরু হয় কাজ। আর্থ মুভার দিয়ে গাছের গোড়া সরিয়ে ফের শুরু হয় রাস্তা তৈরি। এখানে একটা ফরেস্ট ল্যান্ডের জায়গাতে জিসিবি চলছিল। সেই জিসিবিটা আর কি ওই বিষ্ণুপুর হেরিটেজ স্কুল আছে না, ওইখান থেকেই জিসিবিটা লাগিয়েছিল। এর আগে একটা ঘটনা হয়েছিল যেটা ফরেস্টের জায়গাতে রাস্তা তৈরি করেছিল, তো ওই ঘটনাটার পরও মানে জিসিবি চালিয়েছে। স্থানীয় বন সুরক্ষা কমিটির সদস্যদের কাছ থেকে খবর পেয়ে এবার আর সতর্ক করা নয়, সরাসরি আর্থ মুভারই বাজেয়াপ্ত করল বন দফতর। আর এখানেই প্রশ্ন সুরক্ষা কমিটির সদস্যদের কাছ থেকে খবর পেয়ে এবার আর সতর্ক করা নয়, সরাসরি আর্থ মুভারই বাজেয়াপ্ত করল বন দফতর। আর এখানেই প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দা থেকে বন সুরক্ষা কমিটির সদস্যরা। বন দপ্তর একবার সতর্ক করার পরেও কিভাবে কাজ? কোন অদৃশ্য শক্তির মদতে ফের কাজ শুরুর সাহস দেখালো স্কুল? প্রথমবারই কেন স্কুলটিকে শুধু সতর্ক করে ছেড়ে দেয় বন দপ্তর? এই জায়গাতে আগে একটা গোলমাল হয়েছিল, তো এখানে পাশে একটা শ্মশান আছে। তো আমরা এটা মাপে জোপের জন্য বিএলআর সাহেবকে চিঠিও করেছি, আমাদের আধিকারিকরা চিঠিও করেছেন, এবং সেই ব্যাপারটা আমিও জানি, আমার এপিসির লোকরাও জানে। এপিসির লোককে নিয়ে আমি মিটিংও করেছি। আজকে দেখছি এই ভদ্রলোক, হঠাৎ আমি খবর পেলাম আমার এপিসির থেকে যে বিডিবাবু আবার জেসিবি দিয়ে ফরেস্ট কাটছে আর রাস্তা তৈরি করছে। দিয়ে আমি সাথে সাথে এসেছি, একটা জেসিবি পেয়েছি এবং আমার স্টাফরাও আছেন এখানে।
এই পিসির লোকরাও সবাই আছেন। আমি জেসিবিটাকে সিজ করেছি। বন দপ্তর অবশ্য গোটা ঘটনা তদন্ত করে এবার বেসরকারি স্কুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। বাঁকুড়া থেকে হীরক মুখোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা।